একবার ভাবুন, ইরানের এমন এক মিসাইল যেটি ছোড়ার পর আমেরিকা ও ইসরায়েল কেউই টেরই পায়নি। কয়েক মিনিট ধরে আকাশে উড়েছে, তখনও ঘুমিয়ে পশ্চিমাদের শক্তিশালী রাডার ব্যবস্থা। তারপর গুড়িয়ে দিল ইসরায়েলের কোনো সেনাঘাঁটি কিংবা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার। ঠিক তখনই টের পাওয়া গেল অবিশ্বাস্য ক্ষমতার এই ইরানি মিসাইলের অস্তিত্ব। শুনতে গল্পের মতো মনে হলো, ইরানের হাতে এমন এক মিসাইল আছে যেটি ছুড়লে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। তার নাম খোররামশাহর 4। অনেকদিন ধরেই অনেকটা লোকচক্ষুর আড়ালে রেখে দেওয়া হয়েছিল এই মিসাইলটিকে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। 2017 সালে ছিল ইরাক ইরান যুদ্ধের 37 বছর পূর্তি। সে বছর প্রথম জানা যায় খোররামশাহর কথা। এরপর কেটে গেছে আরো বেশ কিছু বছর। এখন ইরান আর কোনো রাগঢাক করতে চাইছে না। এই সিরিজটির সবশেষ মিসাইলটি এখন খোররামশাহর 4 নামে পরিচিত। এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে এই মিসাইলটি। দেশটির রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন কর্তৃক উদ্ভাবিত মিসাইলটি বর্তমানে ব্যবহার করছে ইরানের সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ শাখা আইআরজিসির রকেট ফোর্স। খাইবার নামেও পরিচিত ক্ষেপণাস্ত্রটিকে উপস্থাপন করা হচ্ছে ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্র সক্ষমতার অন্যতম কেন্দ্রীয় উপাদান হিসেবে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানায়, 1500 কেজি ভারী ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এটি অনেকটা নির্ভুলভাবে বড় সামরিক ঘাঁটি বা অবকাঠামো ধ্বংস করতে সক্ষম। লক্ষ্যবস্তুতে পৌঁছাতে মাত্র 10 থেকে 12 মিনিট পর্যন্ত সময় নেয় প্রতিপক্ষের জন্য এটি থামানো বেশ কঠিন। এটি উৎক্ষেপণ করতেও লাগে 15 মিনিটের কম সময়। যে কোনো ইলেকট্রিক যুদ্ধে রাডার বিভ্রান্ত করতেও এটি সক্ষম। শেষ পর্যায়ে এসে দিক পরিবর্তন করতে পারা মিসাইলটি ইসরায়েলের অ্যারো 3 এর জন্য ট্র্যাক করা বেশ কঠিন। অনেক বিশ্লেষকদের মতে ইরানের খোররামশাহর 4 পাল্লা দিতে সক্ষম ইসরায়েলের জেরিকো 3 এবং আমেরিকার বহুস্তর ভিত্তিক থার্ড প্যাট্রিয়ট প্যাক 3 ও নৌবাহিনী ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে। মাঝারি পাল্লার মিসাইলটি শুধু মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম না হলেও এটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটি এবং তার মিত্র দেশগুলোতেও হানতে পারে ধ্বংসাত্মক আঘাত। সেই হিসেবে নিরাপত্তা ঝুঁকিতে আছে ইসরায়েল, সৌদি আরব, কাতার, আরব আমিরাত এবং বাহরাইন। মূলত এসব অঞ্চলকেই বিবেচনা করা হচ্ছে সংঘাত শুরু ও বিস্তারের কেন্দ্রস্থল হিসেবে। খোররামশাহর 4 এর মাধ্যমে খামেনি সেনারা যেন বলতে চাইছে, নিজেকে ভেঙে চুরে গড়া ইরান শুধু নিজেদের প্রতিরক্ষা নয়, বরং শত্রুর তরফ থেকে আঘাত এলে পাল্টা জবাব দিতেও সক্ষম। জয়া সরকার, ৭১।